জেলা স্তরীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব অনুষ্ঠিত রায়গঞ্জে। বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা চললেও জেলা থেকে 120 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় জেলা স্তরীয় ক্যারাটে ডে চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের ABTA হলে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনুমোদিত ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ উত্তর দিনাজপুরের পরিচালনায় চতুর্থ বর্ষের এই জেলাভিত্তিক প্রতিযোগিতাটির মূল লক্ষ্য বাচ্চাদের মধ্যে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করা। সংস্থার সাধারণ সম্পাদক শিহান শিবু কর্মকার জানান, বাচ্চারা বর্তমানে মোবাইলে আসক্ত, সেখান থেকে বের করে শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্যারাটে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিযোগিতার আয়োজন সংস্থার সভাপতি হানসি প্রেমজির হাত ধরেই সম্ভব হয়েছে বলেই জানান তিনি। পাশাপাশি তিনি অভিভাবকদের সচেতন করে বহু সংস্থা জাতীয় আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপের কথা বললেও তাদের সঠিক রেজিস্ট্রেশন নেই, তাই সেই সমস্ত দিক খতিয়ে দেখে তবেই কোনো সংস্থায় ভর্তি করানো দরকার। রায়গঞ্জের মতো প্রত্যন্ত এলাকার বাচ্চারা ক্যারাটে শিখলেও বাইরে প্রতিযোগিতায় অংশ নিতে চায় না, তাই এই ভীত ওই সকল প্রতিযোগিতার মধ্যে দিয়ে দূর হবে বলেই আশা করেন তিনি। আপনার নাম এবং কি দায়িত্বে আছে? আমার নাম শিহান শিবু কর্মকার। আমি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ক্যারাটে জেনারেল সেক্রেটারি পদে রয়েছি। আজকে আপনাদের কি প্রোগ্রাম চলছে? আজকে আমাদের ক্যারাটে জেলার যে ছাত্রছাত্রীরা আছে আজকে তাদেরকে নিয়ে আজকে ডিস্ট্রিক্ট সিলেকশন হচ্ছে। এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিলেক্ট হবে তারা আগামী মাসে 11 এবং 12 তারিখে কলকাতায় অনুষ্ঠিত রাজ্য স্তরের আমাদের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেখানে তারা খেলা শুরু করবে। আজকে এখানে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে? আজকে এখানে 120 জন বাচ্চা পার্টিসিপেট করেছে। আরও বাচ্চা হতো, কারণ আমরা জানি যে অনেক স্কুলে পরীক্ষা চলছে এবং যেহেতু অনেক স্কুল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, প্যারেন্টসরা একটু বাইরে গিয়েছে, ওই জন্য বাচ্চার সংখ্যাটা একটু কম রয়েছে। কিন্তু আশা করি আগামীতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এই গেমে পার্টিসিপেট করবে এবং জেলার হয়ে খেলবে এবং জেলার হয়ে ভালো সাফল্য অর্জন করবে। বলছি, এখানে কি কোনো বয়সভিত্তিক প্রতিযোগিতা হচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের বয়সভিত্তিক প্রতিযোগিতা রয়েছে, এবং 6 ইয়ার্স শুধু কাতা রয়েছে এবং 7 ইয়ার্স থেকে কুমিতে এবং কাতা রয়েছে। তার সাথে সাথে টিম কাতাও রয়েছে, টিম কুমিতে রয়েছে। কিন্তু যেহেতু আমাদের জেলাতে সেরকম ছাত্রছাত্রীরা শিখছে, কিন্তু সেরকম আগ্রহ কম যে তারা বাইরে যাবে এবং বড় জায়গাতে গিয়ে তারা পার্টিসিপেট করবে। আমরা চেষ্টা করছি যে বাচ্চারা যাতে এখান থেকে বের হয় এবং রায়গঞ্জ তথা পুরো জেলার যাতে নাম উজ্জ্বল করে। মানে মূলত 6 বছর আর 7 বছরের বাচ্চাদের নিয়ে এই প্রতিযোগিতাটা হচ্ছে। এখানে 6 বছর থেকে একদম 18 প্লাস, মানে একদম 18 বছর প্লাস রয়েছে। এখানে 20 বছর, 22 বছর, 25 বছরের প্লেয়ার্সরা এবং অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। আমাদের রাজ্য ক্যারাটে প্রেসিডেন্ট হানসি প্রেমজি সেনের সহযোগিতা এবং গাইডলাইনে আমরা আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পেরেছি। এখানে একমাত্র অফিসিয়াল গেম আমাদের জেলাতে, যে একমাত্র বেঙ্গল অলিম্পিক থেকে রিঅর্গানাইজড। আমরা দেখে এসেছি আমাদের রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরে অনেক জায়গাতে ক্যারাটের অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু আমি সকল আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা যখন বাচ্চাদেরকে ক্যারাটে শেখাবেন বা যখন কোনো রকম কম্পিটিশন নিয়ে যাবেন, অবশ্যই দেখবেন সেটা অথেন্টিক গেম রয়েছে কিনা। কারণ আমাদের এখানে অনেক জায়গাতে দেখে এসেছি যে অনেক টিচার রয়েছেন যে শুধু ঘরের মধ্যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করিয়ে দিচ্ছে, কিন্তু সেই যে লেভেলের গেম আমাদের যে ক্যারাটের যেই প্রোগ্রাম, এগুলো টুর্নামেন্ট, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের যে গাইডলাইন এবং রুলস রয়েছে, সেই রুলস দেখে নিয়ে আমরা সেই সমস্ত কিছু চ্যাম্পিয়নশিপগুলো করিয়ে থাকি। এবং এখানে আমাদের জেলার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট যে অ্যাসোসিয়েশন রয়েছে, তার আন্ডারে যে সমস্ত প্লেয়ার্স এবং ইনস্ট্রাক্টর রয়েছে তারা অথেন্টিক জায়গায় রয়েছে, এবং অনেকেই আছে যারা অথেন্টিক জায়গায় নেই কিন্তু ভুয়োভাবে চালিয়ে যাচ্ছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সকল অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা যখন বাচ্চাদেরকে কোনো চ্যাম্পিয়নশিপ বা কোনো জায়গায় ক্যারাটেতে ভর্তি করাবেন, অবশ্যই সেই একাডেমির সত্যতা যাচাই করে নিয়ে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন।